বাসার পাশেই মেলা হচ্ছে, না গেলে কি হয়? তাই তো চলে গেলাম রাতের বেলা মেলা দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বাসার পাশে আজকে ইসলামী জলসার মেলা হচ্ছে, তাই তো সন্ধ্যার দিকে আম্মুর সাথে একটু মেলায় গেলাম। মেলায় গিয়েই এই বাহারি হরেক রকমের মশলার পান দেখে আমি আর ভিডিও করার লোভটা সামলাইতে পারি নাই। আমি পানের ভিডিও করে নিলাম। এখানে এত সুন্দর করে পানগুলো সাজিয়ে রেখেছে হরেক রকমের মশলা দিয়ে। তারপরেই আমরা সবসময় যে দোকান থেকে এই যে ভাজা ভুজা কিনি সেই দোকানে চলে আসলাম। এটা আসলে আমাদের এলাকায় এগুলোকে সদাই বলে। তো মেলায় এসেছি, সদাই না কিনলে কি হয়? তাই আমি খুঁজে খুঁজে বের করলাম আমরা প্রতিদিন যে দোকান থেকে কেনাকাটা করি, মানে খাবারের এই জিনিসগুলো, সেই দোকানটা খুঁজে বের করলাম। এখানে গরম গরম জিলাপি ভাজতেছে আর আমি এখান থেকে 1 কেজি গরম গরম জিলাপি কিনে নিলাম। এই গুড়ের জিলাপি খেতে কিন্তু অনেক মজা লাগে। এছাড়াও এই দোকানে আরো অনেক কিছু আছে, এই যে দেখেন মুচমুচে পেঁয়াজু। তারপরে আসে হচ্ছে ঝুরি ভাজা। তো মুচমুচে পেঁয়াজুটা আমি কিনি নাই, আমার মেলার পেঁয়াজু কেন জানি ভালো লাগে না। কিন্তু এই যে ঝুরি ভাজাগুলো আমি কিনেছি, ঝুরি ভাজা খেতে আমার ভালোই লাগে। তারপরে যে নিমকিটাও আমি কিনেছি। তো দেখালাম যে এই দোকানে আরো কি কি খাবার আছে। এখানে গজা আছে, তারপরে আরো অনেক কিছুই আছে। তো আমি এত কিছু কিনি নাই, যা যা কিনেছি বাসায় নিয়ে গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন এইখানে কত মজার মজার খাবার। এখানে ডিম চপ আছে, এমনি চপ আছে, তাছাড়া বার্গার আছে, আরো কত কি যে আছে, নাম অতটা মনে নেই আমার। এখানে দেখেন আচারের দোকান। আর মেলায় আচারের দোকান থাকবে না এটা কি হয়? এখানে হরেক রকমের আচারের দোকান আছে। তো এই আচারের দোকানের যখন আমি ভিডিও করতেছিলাম তখন এই যে হিজড়া আপামনিরা চলে এসেছে দেখেন টাকা কালেকশন করার জন্য। তো একটু ওনাদেরকেও ভিডিও করে নিলাম। তারপরে মা মেয়ে মিলে চললাম আর একটু সামনের দিকে মেলায়। তো এখানে দেখি অনেকে এসেছে, এত ভিড় কি বলবো বলেন। এই যে এই আপুটাও এসেছে তার মায়ের সাথে। তো আমি যাচ্ছি আর ভিডিও করতেছি। আর এই যে এই বেলুন দেখে আমার আম্মু বায়না ধরেছে বেলুন কিনবে। আমি বললাম বাসায় তো কোনো বেবি নাই, তা বেলুন কিনে কি করবো? আম্মু বলল যে না না আমি কিনবো। তো আম্মুকে একটা বেলুন কিনে দিলাম। তারপরে এই যে দেখেন আরো কত কিছু যে আছে। তারপরে এখানে আরো অনেক খেলনা ছিল, খেলনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বেবি থাকলে অবশ্যই কিনে দিতাম, কিন্তু আল্লাহ এখনো দেয়নি। দোয়া করবেন আপনারা যেন আমার বেবিকেও আমি এই খেলনাগুলো কিনে দিতে পারি। তারপরে এখানে চুড়িপট্টিতে গেলাম। চুড়িপট্টিতে গিয়ে দেখেন কত সুন্দর সুন্দর রং বেরঙের কাচের চুড়ি। এই কাচের চুড়ি দেখলে কেন জানি আমি লোভ সামলাতে পারি না। বাসায় অনেকগুলো কাচের চুড়ি আছে, এই জন্য আর কাচের চুড়ি কিনি নাই, কিন্তু ভিডিও করতে অনেক ভালো লাগতেছিল। কিন্তু দেখেন না কত সুন্দর সুন্দর কালারের চুড়ি। আসলে এগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। আমার তো এই অংশের ভিডিও করে আমার এতটা ভালো লেগেছে কি আর বলবো। এখানে আরো অনেক জিনিসপত্র ছিল। মেলায় আমি কোনো সময় কসমেটিক্স কিনি না, কারণ মার্কেট থেকে কিনি। তারপরে দেখেন এই চুড়িপট্টির ভিড়টা আপনাদেরকে দেখাই। দেখছেন চুড়িপট্টিতে এত ভিড়, সব আপুরা তারপরে ভাইয়ারা তাদের বউকে নিয়ে এসেছে, এখান থেকে কিনে দিচ্ছে। তো এখান থেকে এখন বের হয়ে যাব। যাওয়ার পথে এই যে দেখেন আর একটা দোকান আছে, এখানে ঘড়ি আছে, ছোট খেলনা আছে, আরো অনেক কিছু আছে। তো এটাও একটু ভিডিও করে নিলাম। তারপরে এখন বাসার দিকে চলে যাব, অনেকক্ষণই এসেছি। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আজকে আসবে বাসায়, সেই জন্য আর বেশিক্ষণ দেরি করলাম না, এখন বাসায় যাচ্ছি। যাওয়ার পথে আরো কিছু খাবারের দোকানের ভিডিও করে নিলাম। এটা আসলে রাস্তা, দেখেন রাস্তায় কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন, মানুষ অনেক এসেছে মেলা দেখার জন্য। আসলে যে এলাকায়, মানে আমার পাশের এলাকায় হচ্ছে এই সভাটা হচ্ছে। আর এইখানে সব বাড়িতেই আত্মীয় স্বজনরা এসেছে এখানে সভা শোনার জন্য। সব আত্মীয় স্বজনরা সবাইকে দাওয়াত দিয়ে এনেছে। তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। এখানে দেখেন কত দোকান খাবারের। আসলে খাবারের পর যেখানে অনেক রকমের চানাচুর, দেখছেন চানাচুর, আরো কত কিছু যে আছে। তো যাওয়ার পথে দেখলাম যে একটা আন্টি হচ্ছে পাঁপড় ভাজতেছিল, তো পাঁপড় ভাজারও একটু ভিডিও করে নিলাম। আমি এখন আরো কিছু জিনিসপত্র কিনবো, দেখি সামনের দিকে আমি একটু বাদাম কিনবো, তবে খুব ভালো ভাজা বাদাম আমি পাচ্ছিলাম না। এখন ঘুরতে ঘুরতে এই যে সামনে এই আঙ্কেলের দোকানে আমি হচ্ছে বাদাম পেয়ে গেলাম।
এখানে 20 টাকা শ ছিল বাদাম, তো আমি 100 বাদাম কিনেছি। 100 বাদাম কিনে নিলাম 20 টাকা দিয়ে। তারপরে এখান থেকে দেখলাম যে ওই যে ছোলাগুলো যা আছে ছোলাটাও কিনে নিব। এখানেও ছোলাও আমি 100 গ্রামই কিনে নিয়েছি। এই যে দেখেন ছোলাও দিয়ে দিচ্ছে আমাকে। তো এই দুইটা জিনিস খেতে কিন্তু আমার মাঝে মধ্যে ভালোই লাগে। আর বাদাম যেহেতু মানে অনেক ভিটামিন আছে, তো বাদামে অনেক প্রোটিন আছে, তো খেলে ভালোই লাগে, আমিষের ঘাটতি পূরণ করে। এই যে দেখেন আমার আম্মা বেলুন কিনে খাবার দাবার নিয়ে যাচ্ছে সামনে, আর আমি পিছনে একটু ভিডিও করতেছি। মা মেয়ে মিলে সন্ধ্যার পরে সময়টা ভালোই কাটলো। এই যে বাসায় চলেই আসছি, এটা একটা আঙ্কেলের বাসা, দেখেন কত সুন্দর নতুন করেছে, ভালোই লাগতেছে লাইটিংটা। তো এখন বাসার দিকে চলে যাব, বাসার গলিতেই চলে আসছি। আর এই যে বাসায় এসে যা যা কিনেছি সবকিছুই বের করলাম। এখানে এই যে বাদাম আছে, আর হচ্ছে কালাই ভাজা আছে, এখানে এই যে ঝুড়িগুলো আছে, সবকিছুই আমি কিনে নিয়ে আসছি। তো মেলায় গেছি, এগুলো না কিনলে তো হয় না। তারপরে যে নেমকি কিনে নিয়ে আসছি। তো সব খাবারই মোটামুটি কিনে নিয়ে আসছি। আর আমার আব্বা হচ্ছে মিষ্টি জিনিস খেতে অনেক পছন্দ করে, তো আমার আব্বার জন্য গরম গরম জিলাপি কিনে নিয়ে আসছি। এই যে গরম গরম জিলাপি দেখছেন। তো আমি জিলাপি খুব একটা পছন্দ করি না, কারণ মিষ্টি আমার একদমই ভালো লাগে না খেতে। এই ছিল আজকে আমার মেলার ঘোরাঘুরির ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।